আসসালামু আলাইকুম। আজকে চলে আসি সিএনসি কাটিং বা ডিজাইনের একটা দোকানে, যেখানে ক্যাবিনেটের পাল্লা, আলমারি, সুকেস, দরজা, জানালার যে পাল্লাগুলো আছে এই পাল্লাগুলোতে ডিজাইন করা হয়। আর এই দোকানে চলে আসছি। তো প্রথমত এরা কম্পিউটার দিয়ে যে ঠিক এভাবে ডিজাইন তৈরি করে, এই ডিজাইন তৈরি করা হয়ে গেছে। আর যেখানে দেখাইলাম এটা হলো পেন ড্রাইভের জায়গা। তো পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে আসে। পেন ড্রাইভ এখানে ডিজাইন আপলোড করা হয় এই কম্পিউটারে। তো এই কম্পিউটার তারপরে আপনার আপলোড হওয়ার পরে আপনার বোর্ডের ডিজাইনের কার্যক্রম শুরু হয়। তো প্রথমে এদের যে মাপ আছে, তো মাপ অনুযায়ী এদের এই বোর্ডটাকে সুন্দরভাবে ভালোভাবে তার কাটে দিয়ে বসানো হয়। বসানোর কাজ চলতেছে। প্রায় 8-10টা 12টার মতো তার কাটা মারে, যাতে কোনোভাবেই বোর্ডটা না লাড়াচাড়া করে। তো তারপর কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিক মেশিনটাকে চালু করা হইলো। তারপরে সেটিংটা ভালোভাবে করা হবে, যাতে ডিজাইনে কোনো ভুল ত্রুটি না হয়। ঠিক এই যে এই মেশিনটা দিয়ে ডিজাইন তৈরি হবে। ঠিক মাপমতো ওরা এটাকে সেট করে নিল এই কম্পিউটারটার মাধ্যমে, এবং এদের যে বিটটা আছে বিটটাও চেক করে নিল। তারপর অলরেডি স্টার্ট দিয়ে দিল। এই যে দেখতেছেন আপনারা, স্টার্ট দিয়ে দিল। এখন শুরু হবে ডিজাইনের কাজ। ছোট একটা অল্প দাগ দিয়ে নিল, দেওয়ার পর চেক করে নিবে আসলে ডিজাইনটা, এদের যে ডিজাইনটার পুরুত্বটা আছে, তো ওই পুরুত্বটা আসলে ঠিক আছে কিনা। তো এটা বারবার প্রায় 2-3 বার করে চেক করে নেয়, তারপরে ফাইনাল ডিজাইনের কাটিংটা শুরু করে। প্রথমে একটু দিল, দেওয়ার পরে আবার এখন এটা ঠিক করার পরে আবার পুনরায় চালু করবে। দেখলেন না যে আরেকবার দিল, দেওয়ার পরে আরেকবার আবার চেক করবে এখন যে ঠিক আছে কিনা পুরুত্বটা। তো দেখতেছেন যে গর্তটা একটু কম হয়েছে, তো এটাকে আবার সেটিং করে আবার পুনরায় চালু করবে। আবার পুনরায় শুরু থেকে শুরু করতেছে। এই শুরু করছে, অলরেডি ফাইনাল দেখে নিল যে না ঠিক আছে, এখন পুরো ফাইনাল দিয়ে দিল। যান্ত্রিক মেশিনটাকে ঠিক নকশার মাধ্যমে কম্পিউটারের নির্দেশ দিয়ে দিছে, তো সেই অনুযায়ী নকশা শুরু করে দিছে। যে ডিজাইন আপনাদের দেখাইলাম শুরুতে, ওই ডিজাইন অনুযায়ী এই যান্ত্রিক যন্ত্রটি কারো সাহায্য ছাড়াই এখন সব ডিজাইনটা সুন্দরভাবে এই বোর্ডটার মধ্যে ডিজাইন শুরু করে দিছে। এই যে এটা হলো একটা দরজার মাধ্যমে যান্ত্রিক যন্ত্রের মাধ্যমে এই ডিজাইনগুলো করা হয়েছে। যান্ত্রিক যন্ত্রের মাধ্যমে ডিজাইনটা করলে এত সুন্দর ফিনিশিং আসে, অন্যরকম, কোনো ভুল হয় না। মাপেরও কোনো ভুল হয় না। দেখেন কত সুন্দরভাবে সে তার নিজের কাজ করে নিচ্ছে। মাপের 1 পরিমাণ কম বেশি নাই। যে ডিজাইন ঠিক সেই ডিজাইন হুবহু করে দিয়েছে। তো এইভাবে করে প্রায় এই বোর্ডটাতে হয়তো বা 3 পিস পাল্লা বাইর হবে, পুরো বোর্ডে 3 পিস পাল্লা বাইর হবে। তো একটা সাইড হয়ে গেল অলরেডি। দেখেন আরেকটা বিটের কার্যক্রম শুরু করে দিছে। এই পাশেও ঠিক সেম ডিজাইন হবে। তো ডিজাইনটা পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে আসে, কম্পিউটারের মাধ্যমে আপলোড দিয়ে দিলে আর কারো সাহায্য ছাড়াই ঠিক এই যান্ত্রিক যন্ত্রটা নিজের কাজ নিজেই
করতে পারে, একদম ফিনিশিং শেষ হবে তারপরে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, আর কাউকে লাগে না কিভাবে কি করতে হবে। তো যে এই মেশিনের নির্দেশ দেয় সে আপাতত যায় রেস্টের মধ্যে বসে গেছে রেস্ট নেওয়ার জন্য। দেখেন কিছুক্ষণ পর আবার ভিডিওটা শুরু করলাম, তো দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর। এবং এরপরে দেখেন ওই সাইডে আবার যে কাটিংটা আছে, কাটিংটা আবার শুরু করে দিচ্ছে। ওই যে আরেকটা বোর্ড শেষ, ওই পাশে আরেকটা পার্ট বাইর হবে।